ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো আমার সেই জমির পাশ দিয়ে, ধান ক্ষেতের পাশ দিয়ে যে কচু গাছগুলো হয়েছিল, দেশি কচু। কচুর শাকের ভিডিও তো তোমাদের দেখিয়েছি, কচুর শাক খাওয়ার ভিডিও। রান্না করেছি, রান্না করে খেয়েছি, চুলকায়নি একটু, কিন্তু তবুও ভয়তে আমি আজকে এই কচুর শাক লতিগুলো রান্না করব না। এগুলো আমি তুলে রেখে দেবো আজকে বিকালে। কালকে এগুলো আমি একটু রান্না করব, একটু শুকিয়ে আসলে আর কি। যদি কচুলতিতে সেই চুলকানো ভাবটা থাকে তাহলে একদিন দুদিন পরে রান্না করলে আর চুলকায় না। তো কচুলতি আমার প্রায় তোলা কমপ্লিট। বাড়িতে 2-4 জনই লোক মোটে আমরা কচু খাই আর কি। তার মধ্যে আমি খুব ভালো খাই কচু জাতীয় জিনিসটা, কচুর শাক, কচুরলতি, কচুর ফুল। বর্ষার সময় কচুর ফুল হয়, সেই কচুর ফুল খেতেও দারুণ লাগে। তো এই যে আমার কচুলতি তোলা হয়ে গেছে। এবারে এই যে পরের দিনকে চলে এসেছি এগুলো কাটাকাটি, বাছাবাছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করব। তো এই যে প্রথমেই এগুলোকে দেখো কতগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর যেটুকু আছে সেটুকুও কেটে পরিষ্কার করে নেব। আর কথা বলতে বলতে দেখো আমার কাটা প্রায় কমপ্লিট। কচুরলতিগুলো কেটে ধুয়ে নেব। আর তোমরা কে কচুরলতি খেতে পছন্দ করো আমাকে জানিও। দেশি কচুরলতি কিন্তু টেস্টই অন্যরকম হয়। আর কেনা কচুরলতিতে তো সার বিষ দেওয়া থাকে, ওগুলো ওগুলো খেতে ভালো লাগে, খারাপ লাগে না, মোটা মোটা হয় বেশ। আর দেশি কচুরলতি ফ্রিতে পাওয়া জিনিস, এটার তো টেস্ট অন্যরকম হবেই। তো এই যে মাছগুলো আমি নিয়ে নিয়েছি, কড়াইতে দেখো আগুন ধরিয়েছি, আর অমনি কড়াইতে সঙ্গে সঙ্গে তেল উঠছে, দেখেছো তো? মাটির কড়াইতে রান্না করার এই একটা মানে বেনিফিটস। মাটির জিনিসে কয়েকদিন রান্না করার পরে এরকম যেই গরম হয় সেই অমনি তেল ওঠে কড়াইতে। আর হচ্ছে এই যে মাছগুলো আমি দেখো এখানে বড় বড় 10 কেজি ওজনের দুটো কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছ দুটো রান্না করব আজকে, মাথা দিয়ে কচুরলতি রান্না করব, আর বডির অন্য অংশটা দিয়ে মানে অন্য পিসগুলো দিয়ে আমি একটা মানে দিদিভাইয়ের ভিডিওতে আমার চ্যানেলে আছে, ওই দিদিভাই সাবস্ক্রাইবার আমার, আমিও দিদিকে সাবস্ক্রাইব করেছি। তো সেই দিদিভাইয়ের ভিডিও দেখে আমি খুব ভালো লেগেছিলো এই গরমে হালকা পাতলা ঝোল। তো সেই জন্যই এই আজকে দিদির ভিডিওটা দেখে ওই ঝোলটা আমি রান্না করব। আর দিদিভাই একটু গরিবস, তো তাই কাতলা মাছ রান্না করতে পারিনি, রুই মাছ রান্না করেছিল আমি দেখেছি। তো আমরা হচ্ছে বড়লোকস, এর জন্য আমি এই কাতলা মাছটা রান্না করব। আর পিসগুলো কিন্তু অনেক বড় বড় করে নিয়েছি, যেহেতু আমরা বড়লোকস তাই পিসগুলো অনেক বড় করেছি। ছোট ছোট পিস খেতে আমাদের খুব একটা পছন্দ হয় না। আর আছে যখন ছোট পিস কেন খাবো বলুন তো? না থাকলে একটা ব্যাপার আলাদা, আমাদের তো আর টাকা পয়সার অভাব নেই যে ছোট ছোট মাছের পিস খাবো। তো আমি প্রথমেই এই বিরাট বড় ভুত্তা মারা 2খানা মাছের মাথা ভেজে নিচ্ছি আর কি, কড়াইতে দিয়ে দিয়েছি। এই ভুত্তা মারা কথাটা আমি বাংলাদেশের অনেক দিদি ভাইদের ভিডিও দেখে শিখেছি, আমাদের এদিকে এই ভাষাটার চল নেই। যাই হোক, আমার শুনতে খুব ভালো লাগে তাই আমিও আজকে বলে ফেললাম। তো এই যে দেখো কালো জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি, মাছের মাথা ভাজা হয়ে গেছে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করতে গিয়ে যে কত রকমের বিপদ আসলো তোমরা ভিডিওতে এক এক করে দেখতেই পাচ্ছ। এই যে দেখো ওই উনুনের জাল বেরিয়ে যাচ্ছে, আর এক্ষুনি ঘটবে আর একটা দেখো সমস্যা। ওই দেখো, দেখেছো? দেবো শুধু রসুন, লঙ্কা, রসুন সব পড়ে গেল এর মধ্যে, তাও প্লেটটা শুদ্ধ। প্লেট না, এটা হচ্ছে ওই হটপটটার ঢাকনিটা। যাই হোক, তুলে রেখে দিলাম আমি আবার। দিয়ে যে কালো জিরে আর রসুনটা একটু ভাজা হবে, সঙ্গে মাছটাও ভাজা হবে। আর তারপরে দিয়ে দেবো কচুরলতিটা। আর এই যে উনুনের জাল তো বারবার নিভেই যায়, একটু পরে আবার হাওয়াতে দেখবে এই আমাদের সাইডের যে দেয়ালটাও পড়ে যাবে। মানে কি আর বলবো, আজকে রান্না করতে গিয়ে যা ভুগেছি। বাইরে প্রচুর হাওয়া হয়, তো হাওয়ায় সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। তো ওই যে পাটকাঠি দিয়ে আমি সুন্দর জাল দিয়ে নিচ্ছিলাম, আর রান্না হচ্ছে খুব সুন্দরভাবে। তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগছে জানিও। আর এই যে দেখো কচুরলতিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে ঢুকে নেড়ে চেড়ে নাবিয়ে নেব, লবণ হলুদ দিয়ে ভাজা করে নেব সুন্দর করে। এটাতে আর জল টল দেবো না, জল ছাড়াই এটা সিদ্ধ হয়ে যাবে একদম। একটু মানে কি বলবো, একটু ঢেকে ঢেকে আস্তে আস্তে জাল দেবো আর ঢেকে ঢেকে রান্না করব। আর লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, ভেবেছিলাম পুরোটাই লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করব, কিন্তু ওই ফোড়ন দেওয়ার সময় কাঁচা লঙ্কা 2-1 পিস পড়ে গেল, তাই একটু লঙ্কার গুঁড়োটা কম দিলাম। আর এই যে কচুর ছোট্ট ছোট্ট রেসিপিগুলো রান্না করি না আমি, এগুলো আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন। উনিও কচুর জাতীয় বা বাটা বোটা ভর্তা এই জিনিসগুলো খেতে বেশি পছন্দ করেন। তো আমি এই যে রান্না করি, রান্না করে করে ওনাকে দেই। উনি মাংস টাংস খেতে চান না, মাংস ডিম খান না কিছুই, শুধু মাছটা খায়। তো এই যেহেতু মাছ দিয়ে রান্না করেছিলাম তাই ওনাকেই দেবো এটা আজকে খেতে। আর উনি খুব পছন্দ করেন এসব, ভালোবাসেন আর কি খেতে।
তো এই যে আমার কচুলতি কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আর নামানোর আগে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো এবারে এই মিষ্টি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে ওটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে এবার নেক্সট কাতলা মাছের বড় বড় পিসগুলো রান্না করার পালা। তো এই দিদিভাইয়ের রেসিপিতে এরকমই ছিল। প্রথমে মাছগুলো আমি তেলের পরে দিয়ে দিলাম, কিন্তু কোনো মশলা যাবে না এতে। আর সত্যি মানে ভিডিও শেষ হওয়ার আগেই বলছি, খেতে এত দারুণ হয়েছিল না, মানে কি বলবো। সত্যি মানে মশলা ছাড়াও যে এইভাবে এই মাছটা রান্না করলে এত টেস্ট হয়, মানে দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয়েছিল। তো আমি বাড়িতে যতজন ছিল সবাইকে এক পিস করে দিয়েছিলাম এই মাছটা খেতে। আর বলেছিলাম, দেখো এটা আমি ইউটিউবের এক দিদিভাইয়ের থেকে দেখে এই ভিডিওটা মানে এই রেসিপিটা বানিয়েছি। তো সবাই বলেছিল হ্যাঁ সত্যি সুন্দর হয়েছে, একদম কোনো ফোড়ন মশলাপাতি সব ছাড়া। তারপরেও যে তরকারিটা এত টেস্ট হয়েছিল না, কি বলবো। আর এই মাছটা খুব একটা ভাজার প্রয়োজন নেই। দেখো আমার এখানে কেমন তেলটা দেখোচ্ছে, কেমন ফুটছে। ওই দেখো হাওয়ায় আমার দেয়ালটা পড়ে গেল। তো এটাকে আবার ঠিক করে বসিয়ে দিলাম। এবারে ওই যে মাছটা যেই ভাজা হয়ে গেল, আর অমনি দিয়ে দিলাম 1 বালতি জল। জলটা দিয়ে এবার জলটা ফোটার অপেক্ষা, একটু ঢেকে দিয়েছি। দিয়ে জলটাকে ফুটিয়ে নেব আর কি। ঢেকে দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। আর তারপরে তার মধ্যে একটু লবণ, তারপরে একটু হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে, আর কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কাটা ছিল বাদবাকি কুচানো, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবারে এই ঝোলটাকে আমি ভালো মতন ফুটিয়ে নেব। এই দেখো আমার এই ঢাকনাটাও ভেঙে গেছে, মানে কপালটা এতই খারাপ। প্রথমে কড়াইয়ের মধ্যে প্লেটটা পড়ে গেল, তারপরে ঢাকনাটা ভেঙে গেল, আবার এদিকে দেয়াল হাওয়ায় পড়ে গেল। মানে আজকে আর বিপদের শেষ নেই। আবার এদিকে দেখো ওই উনুনের জালটা এইভাবে বেরিয়ে এসেছে, নাড়তে গিয়ে হাতেও ছ্যাঁকা খেয়েছি। তো সেই ছ্যাঁকা খাওয়াটাও তো দেখালে হবে না, তাহলে তোমাদের ভিডিও দেখাবো কী করে বলো। তো অনেক কষ্ট সহ্য করে ভিডিওটা বানাতে হয়। এই জায়গাটা বর্ষা হয়েছে, কালকে এতটাই ভেজা ছিল যে আমি এই কাঠটা পেতে তারপরে এখানে রান্না করেছি। আর মানে এখানে আর মানে কিছুই রাখা যাচ্ছিল না, পুরো কাদা কাদা হয়ে গেছিলো। যখন লেপেছি আমি তখন পুরো কাদা হয়ে গেছিলো, ওই জন্য ওই কাঠটা পেতে এখানে রান্না করেছি। আর একটু এই যে নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে একদম টকবক করে ফুটেছে। ওই দেখো জাল নিভে গেছে, তাও কত সুন্দর ফুটছে দেখেছো। আর কালারটাও যা সুন্দর হয়েছিল না, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও এই গরমে বাড়িতে ট্রাই করে রেসিপিটা দেখবে, সত্যিই ভালো লাগবে। রুই কাতলা যে কোনো মাছ দিয়ে এটাকে বানাতে পারো, জ্যান্ত মাছ দিয়েই ভালো লাগে বেশিরভাগ। দিদিভাই সেই রকমই বলেছিলেন। তো আমারও তাই মনে হলো জ্যান্ত মাছ দিয়ে এটা রান্না করলে ভালো লাগবে। আর এই দেখো নামিয়েছি, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, মানে দেখেই লোভ লাগছে।